আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। 13.1 সমান্তর ধারার 12 নম্বর ম্যাথটা আমরা এখন করব। 29 প্লাস 25 প্লাস 21 ডট 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 মাইনাস 23 ইজ ইকুয়াল টু কত? তার মানে হচ্ছে আমরা মাইনাস 23 যেই পদটা আছে এই পদ পর্যন্ত আমরা যোগফল বের করব এবং এই যোগফল টোটাল কত আসবে সেটা আমরা বের করব। তো আমরা প্রথমেই এই যে লাস্ট যে পদটা আছে এটাকে আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমাদের n-তম পদ। এটা হচ্ছে আমাদের n-তম পদ, এটা আমরা লাস্টে ধরে নিব। যেহেতু আমরা n-তম পদ, এটা আসলে কততম পদ সেটা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি যে প্রথম পদ, এখানে প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 29। এখানে প্রথম পদ হচ্ছে 29। তারপর হচ্ছে সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর ইকুয়াল টু কত? সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু যে কোনো পদ মাইনাস তার আগের পদ। ধরেন এই পদটা নিলাম, ডি হচ্ছে 25 মাইনাস তার আগের পদ, তার মানে 29। তাহলে সাধারণ অন্তর আমরা বের করব, যে কোনো একটা পদ নিব, সেখান থেকে তার আগের পদকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 25 থেকে যদি আমরা 29 বাদ দিই, আমাদের সাধারণ অন্তর আসে হচ্ছে -4। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এখন আমরা n-তম পদের মান বের করব, তার মানে -23 কত নম্বর পদ সেটা আমরা বের করব। তো আমরা জানি যে n-তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আর আমাদের এই যে -23 এটাকে আমরা n-তম পদ ধরে নিছি, তাহলে এটা হচ্ছে -23 ইজ ইকুয়াল টু a হচ্ছে আমাদের 29, আর n হচ্ছে কত? nই তো বের করব, n তো আমরা জানি না, আর d হচ্ছে কত? -4। d হচ্ছে -4। তাহলে এটা হবে -23, আর এখানে হচ্ছে -29, এখানে হচ্ছে -29, আর এদিকে হচ্ছে থাকে -4 ইন্টু n-1, রাইট? -23 -29 ইজ ইকুয়াল টু হচ্ছে -52 ইজ ইকুয়াল টু -4 ইন্টু n-1। এখন n-1 ইজ ইকুয়াল টু -52 ডিভাইডেড বাই -4। এই যে -4টা এটাকে আমরা -52 এর নিচে নিয়ে গেছি, সুতরাং এখন আমরা মাইনাস মাইনাস কাটা যাবে, আর হচ্ছে 52কে 4 দিয়ে ভাগ করতে হবে। 52কে 4 দিয়ে ভাগ করলে হবে, প্রথমে উপরে হবে 26, নিচে হবে 2, আমরা 2 দিয়ে ভাগ করছি প্রথমে, তারপরে আমরা আরও 2 দিয়ে ভাগ করলে এটা হবে 13, এটা হবে কত? 1। তার মানে 52কে 4 দিয়ে ভাগ করলে হয় 13। তাহলে আমাদের এটা হচ্ছে n-1 এর মান। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 14, n এর মান হচ্ছে 14। তার মানে -23 এটা হচ্ছে 14তম পদ, এটা হচ্ছে 14তম পদ। তার মানে আমাদেরকে শুরু থেকে 1 নম্বর পদ থেকে 14তম পদ পর্যন্ত আমাদের সমষ্টি বের করতে হবে, ঠিক আছে? এখন n পদ পর্যন্ত সমষ্টি ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ব্র্যাকেটে থাকবে ইন্টু ডি। এখানে আমাদেরকে n এর মান কত? আমরা একটু আগে বের করছি, n এর মান হচ্ছে 14। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 14/2, কারণ আমরা 1 থেকে 14তম পদ পর্যন্ত সমষ্টি বের করব। তাহলে এটা হচ্ছে 14/2 ইন্টু 2 ইন্টু, দেখেন a এর মান আমরা কত পাইছিলাম, সেটা হচ্ছে 29 এর মান ছিল আমাদের, আর আমাদের n এর মান হচ্ছে 14 -1, আর d এর মান হচ্ছে -4। তাহলে এখানে 14/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। 29 ইন্টু 2 ইজ 58 প্লাস এটা হচ্ছে 13 ইন্টু -4 ইন্টু -4। তাহলে এখানে হচ্ছে 7 আছে, আর এখানে হচ্ছে কত? 58, আর এখানে হচ্ছে 13 ইন্টু 4 মানে হচ্ছে 52, রাইট? 52, আর প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তাহলে এটা হলো -52। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 ইন্টু 58 থেকে যদি 52 বাদ যায় তাহলে থাকে হচ্ছে 6, তার মানে 7 টাইমস 6 ইজ ইকুয়াল টু 42। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে 1 থেকে 14তম পদের সমষ্টি হচ্ছে এখানে 42। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।